আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার চিকেন আলু দিয়ে জিভে জল আসার মতো ইউনিক একটা নাস্তা। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এখানে আমি চিকেনের বুকের মাংস নিয়েছি 2 পিস, আপনারা যে কোনো অংশ নিতে পারেন। আর 2টা আলু আমি চিকেনের সঙ্গে সিদ্ধ করে নিব, আপনারা দেখতে পাচ্ছেন। আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম চিকেনটা সিদ্ধর জন্য। 20 মিনিট পরে ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন আমার চিকেন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেন এটা আমি এখন নামিয়ে ঠান্ডা করে এ পর্যায়ে চিকেনটা আমি হাড় থেকে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। দেন এ পর্যায়ে আমি আলু ম্যাশ করে রেখেছি, সেই আলুটা দিয়ে দিলাম। এ পর্যায়ে আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। এ পর্যায়ে অ্যাড করে দিব মরিচের গুঁড়ো 1 চামচ, অ্যাড করে দিব কাবাব মশলা 1 চামচ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনাদের হাতের কাছে কাবাব মশলাটা না থাকলে আপনারা গরম মশলা দিতে পারেন। এ পর্যায়ে দিলাম টমেটো সস 1 চামচ, দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো। এ পর্যায়ে অ্যাড করে দিলাম 1 চামচ চিনি, দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নিব, আপনারা দেখতেই পাচ্ছেন। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। দেন আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো গোল গোল শেপ করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে সবগুলো আমি করে নিয়েছি। দেন এটা আপনারা যে কোনো শেপ দিতে পারেন, যে কোনো ডিজাইন করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি দেখার সৌন্দর্যের ক্ষেত্রে মাঝখানে ছিদ্র করে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দেন সুন্দরভাবে আমি গোল করে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি। এটা শুধু মাঝখানে আমি ছিদ্র করে চতুর্পাশটা ভালোভাবে গোল করে নিয়েছি। এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। একটা ডিম বাটির মধ্যে নিয়েছি, দেন এটা ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে যে নাস্তাটা আমি তৈরি করেছি এটা আমি ডিমের মধ্যে দিব, আপনারা দেখতেই পাচ্ছেন। দিয়ে ওখান থেকে উঠিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। দেন এখানে আমি খুব ভালোভাবে এটা কোট করে নিব। একই প্রসেসে আমি সবগুলো করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি, আর একে একে সবগুলো নাস্তা আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিলাম। দেন আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে সবগুলো নাস্তা উঠিয়ে নিব। দেন একই প্রসেসে আমি সবগুলো নাস্তা ভেজে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে নাস্তাটা আমি পরিবেশন করে নিব। তো গাইস, চিকেন আর আলু দিয়ে এই মজাদার নাস্তাটা আপনারা একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে দুর্দান্ত মজাদার।